ওরে এমনে মারলে হবে না, ওরে এমনে শাস্তি দিলে হবে না। ও মনে করছে ওরে এক আঘাতে হত্যা করব, ওরে একসাথে হত্যা করব। না, ওরে একসাথে হত্যা করা যাবে না, ওরে একসাথে হত্যা করা যাবে না। ও জল্লাদ, ছুরি লও, ওর গলার চামড়াটা কাটো, ওর গলার চামড়াটা কাটো। কিতাব ওয়ালারা লেখে ওর গলার চামড়া কাটা হলো, মারে নাই, গলার চামড়া কাটে। 3 নম্বর সন্তান মায়ের সামনে গলার চামড়া কাটে। এক টান দিয়া মুখের চামড়া আলাদা করে ফেলো, এক টান দিয়া মাথার চামড়া আলাদা করে ফেলো, তিলে তিলে মারো। ওরে মারতে জীবিত মানুষটার শরীরের চামড়া গুলা টাইনা ছিঁড়া ফেলা। জীবন দেয় ইমান দেয় না, জীবন দেয় ইমান দেয় না। 3 নম্বর ছেলেটাকে ওইভাবে মারলো। একে 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 ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায়, ভিন্ন ভিন্ন ডিজাইনে, ভিন্ন ভিন্ন আইটেমে এক এক ছেলেকে মায়ের সামনে মারতেছে। কেউ শুকুরের গোশত খায় না, কেউ আল্লাহর হুকুম হারাম, আল্লাহ বলছে হারাম, কোনো বান্দা হারাম খায় না। জীবন দেয় কিন্তু হারাম খায় না। এইভাবে করতে করতে 6 সন্তান শেষ। বাকি আছে কয়জন? বাকি আছে কয়জন? কে আছে? ছোটজন। কে আছে? ছোটজন। এইবার বাদশা কি বলে শুনেন। এইবার বাদশা ডাক দিয়ে কয়, এ বুড়ি মহিলা, 6 সন্তান তো তোমার চোখের সামনে শেষ হয়ে গেল, একজন সন্তান বাকি আছে। যাও, এই সন্তানটাকে নিয়ে একটু আড়ালে যাও, ওই পাশের রুমে যাও, ওখানে গিয়ে ওরে বুঝায় নিয়ে আসো। ওরে বলো, ও যদি একটু গোশত খায়, ওর উসিলায় তুমিও বেঁচে যাইবা। ওরে একটু বুঝায় নিয়ে আসো, যাও। মহিলা ডাক দিয়ে কয়, বনি ইসরাইলের মহিলা সারা। আচ্ছা ঠিক আছে বাদশা, তাহলে আমি যাই। ছেলেটাকে নিয়ে আমারও একটা ভয় আছে, ওরে নিয়ে আমারও একটা ভয় আছে। যাই, ওরে একটু বুঝায় নিয়ে আসি। পাশের রুমে গিয়া একটু আড়াল হইয়া ছোট্ট ছেলেটাকে মা বুঝায়, এ বাবা, তোদের প্রত্যেকটা ভাইয়ের প্রতি আমার একটা একটা হক আছে। তোর 6 ভাইয়ের প্রতি আমার একটা হক ছিল, কিন্তু বাবা তোর প্রতি আমার 2টা হক, তোর জন্য আমার 2টা হক। ওদের একটা হক কি ছিল জানো? ওদেরকে আমি প্রত্যেকটারে 2 বছর করে দুধ পান করাইছি। 2 বছর পর্যন্ত প্রত্যেকটারে আমি দুধ খাওয়াইছি। কিন্তু বাবা, তুই তো আমার ছোট ছেলে, তুই তো ছোট, তোর জন্মের অল্প কিছুদিন আগে তোর বাবা মারা যায়। তুই দুনিয়াতে এসে তোর বাবাকে দেখোস নাই, তুই দুনিয়াতে আসার আগেই তোর বাবা মারা যায়। ও সন্তান, তুই বড় দুর্বল ছিলি রে মা, বহু দুর্বল সন্তান তুই আমার। তোর প্রতি আমার 2টা হক, তোর প্রতি আমার 2টা হক। কি হক মা? কয়, সব ভাইগুলার আমি 2 বছর করে দুধ পান করাইছি, কিন্তু তুই যখন দুর্বল হয়ে আসছো, তোরে দেখে আমার বড় মায়া লাগছে, তোর প্রতি আমি ইহসান করছি। মার ইহসানের কোন কথা শুনবা ভাই? মায়ের ইহসানের কোন কথা শুনবা? কোরআন থেকেও বলি না, হাদিস থেকেও বলি না, একজন গবেষকের একটা গবেষণা বলি শুনেন। একজন গবেষক বলে, মায়ের পেটের মধ্যে বাচ্চা রাখার জন্য আল্লাহ যতটুকু জায়গা দিছেন, এই জায়গাটা বাচ্চার বয়স 7 মাস হইলে পূর্ণ হয়ে যায়। বাচ্চার গর্ভের বয়স 7 মাস, মায়ের স্থানটা, মায়ের পেটটা পূর্ণ হয়ে যায়। 7 মাস পর একদিন জায়গা নাই, 7 মাস পর 2 দিন, ওভার 7 মাস পর 3 দিন, ওভার জায়গা নাই, থাকার জায়গা নাই।
গবেষক বলে এরপরে সন্তানটা 10 মাস পর্যন্ত কোথায় থাকে জানো? সন্তানটা নাড়াচাড়া করতে করতে পা দিয়া নাড়াইতে নাড়াইতে মায়ের সিনা ভাগ করিয়া কলিজার মধ্যে গিয়া পাড়া দেয়, কলিজার মধ্যে গিয়া পাড়া দেয়। সন্তানটা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা মিনিটে মিনিটে 12 বার মায়ের কলিজার মধ্যে লাথি দেয়, 12 বার প্রত্যেকটা মিনিটে মিনিটে 12 বার মায়ের কলিজার মধ্যে গিয়া লাথি দেয়। মা কি জিনিস বুঝো? 12 বার লাথি দিয়া দিয়া জায়গা করিয়া মায়ের কলিজাটাকে উপরে উঠে দিয়া সন্তান দিন যায় জায়গা বানায়, দিন যায় জায়গা বানায়, 1 মাস পর্যন্ত জায়গা বানায়, 2 মাস পর্যন্ত জায়গা বানায়, মায়ের কলিজা উপরের দিকে উঠে দেয়। পেটের মধ্যে এত বাড়ি বোঝা নিয়া মা ঘুমায় না, খায় না, বসতে পারে না, এক্সচেঞ্জায় যাইতে পারে না। এর মধ্যে প্রতিটা মুহূর্ত মুহূর্ত কলিজার মধ্যে ধাপ ধাপ করিয়া লাঠির আঘাতে মনে হয় যেন প্রাণ বাইর হয়ে যায়। বাবা, তোর প্রতি আমার 2টা হক। 2 নম্বর হক, তোরেও তোর ভাইদের মতো 2 বছর দুধ খাওয়াইছি, সাথে সাথে তুই দুর্বল হয়ে জন্ম হইছ, তুই বড় দুর্বল ছিলি, তোর দিকে দেখে আমার বড় মায়া লাগছে, এজন্য তোর বাপ নাই আদরও করতে পারে না। আমি ইহসান করিয়া, আমি দয়া করিয়া, আমি মায়া করিয়া তোরে আমি আরো এক্সট্রা 2 বছর, আবার 2 বছর তোরে আমি দুধ খাওয়াইছি। তোর প্রতি আমার 2টা হক। মা ওয়াজ করতেছে সন্তান রে পাশের রুমে নিয়া। আচ্ছা মা বলো তারপরে কি? এরপরে সন্তানকে উদ্দেশ্য করে মা বলে, বাবা বহু কষ্ট করেছি, বাপ দুনিয়াতে ছিল না, তুই দুনিয়াতে আসার পর বাপের আদর্শ হাত দিয়া বড় করেছি, বাপের জায়গাটা আমি দখল করে নিছি, আমি মায়ের জায়গায়ও ছিলাম, বাপের জায়গায়ও ছিলাম, বড় কষ্ট করে তোরে বড় করছি। ও সন্তান, রিকোয়েস্ট একটা, আবেদন একটা, দরখাস্ত একটা। কি দরখাস্ত হলো? বাবা তোরে নিয়ে বড় ভয় হয়, হাসরের ময়দানে তুই কোনোভাবেই তোর ভাইদের থেকে আলাদা দলে উঠিস না, আলাদা দল গঠন করিস না, ভিন্ন কোনো পথে যাইস না, বিপরীত দলে যাইস না। ও বাবা, তুই তোর ভাই যেই পথে গেছে তুই সেই পথে যা, খবরদার আল্লাহর নিষিদ্ধ বস্তু মুখে দিস না। আল্লাহু আকবার বলে। এখন সন্তান কয়, মা আমি তো টেনশনে পড়ে গেছিলাম, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। আর থাকি ইনশাল্লাহ পরে এক সময় বলেন। আলহামদুলিল্লাহ, আসলে হুজুরের সামনে তো কথা বলার যোগ্যতাই নেই। হুজুর যখন অনুমতি আছে সংক্ষেপে শেষ করে দিই, একটা ফিনিশিং না হলেও তো হয় না। তো সন্তান বলতেছে, মা আমি তো টেনশনে পড়ে গেছিলাম, না জানি তোমার ওয়াজ কোন দিকে যায়, আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম, যেই দ্বারায় তুমি ওয়াজ শুরু করছো, যেই দ্বারায় তুমি ওয়াজ শুরু করছো আমি তো বিপদে পড়ে যেতে লইছিলাম, কিন্তু মা আল্লাহর অশেষ দয়া মেহেরবানি আমার উপর, তোমার উপর, আল্লাহ তোমার মতো একটা মায়ের উদরে আমার মতো একটা সন্তান দিছে। আল্লাহু আকবার। ও মা কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না। আচ্ছা, এইবার সন্তান নিয়ে বাচ্চার দরবারে মা হাজির হয়ে গেছে। মা এবার বাচ্চাকে ডাক দিয়ে কয়, বাচ্চা তৈয়ার হয়ে গেছে, রাজি করে নিয়ে আসছি, বইলে আসছি, বুঝাইছি, আমি যেমন বুঝাইছি আমার সন্তান তেমনই করবে, আপনি নির্দেশ করুন। বাচ্চা তো মহা খুশি, তাহলে পাওয়া গেল, একজন পাওয়া গেল, যাই হোক অবশেষে একজন পাওয়া গেল। ঠিক আছে তুমি খাও। ছোট্ট ছেলেটা ডাক দিয়ে কয়, আল্লাহ যা নিষেধ করছে বান্দা সেটা খাইতে পারে? বলেন কি হোস করলা তুমি এতক্ষণ পর্যন্ত? ওরে তাড়াতাড়ি মার। কঠিন শাস্তি দিয়া ছোট ছেলেটাকেও শাহাদাতের অমীয় সুদায় আরপিত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে মায়ের পালা। অবশেষে এই জালেম বাদশাহ, এই মস্ত বড় জুলুমকারী বাদশাহ এই বুড়ি মাকেও নিঃসংশয়ভাবে হত্যা করেছে। আল্লাহ তাআলা শাহাদাতি মর্তবা দান করছেন। তো যাই হোক, বুঝাইতে চাইছিলাম
বুঝাইতে চাইছিলাম পূর্বশরীদের ঈমান আর আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? তুলনাই চলে না, আগুন আর দোয়ার মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের ওয়াকিয়াগুলো শুনে শুনে বুঝে বুঝে তাদের মতো ঈমান আমি বলি, আমি যতটুক ঈমান বরদাস্ত করতে পারবো, আমি যতটুক ঈমান সহ্য করতে পারবো, আমি যতটুক ঈমানের ক্ষমতা আমি ধরে রাখতে পারবো, আল্লাহ আপনি অতটুক ঈমানের মালিক আমাদেরকে বানায় দেন।